আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা রাখছি সকলে ভালো আছেন। আমি একটু অসুস্থ, যাই হোক এই ভিডিওটি আমার অনেক দিন আগেই করা ছিল, সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। আমি একটু অসুস্থ, জ্বর হয়েছে, আমার জন্য সকলে দোয়া করবেন। তো শুরু করছি। এই যে বটগুলো কিন্তু আমি বটের রেসিপিটি দেখাবো। আর এই যে দেখুন, বটগুলো ফ্রেশ করে ধুয়ে নিয়েছি। অনেক বারবারই কিন্তু গরম পানি দিয়ে ধোয়ার পর তারপরে এইভাবে ছোটো করে কেটে নিয়েছি। আর এখনও কিন্তু আমি আরেকটা গরম পানিতে ধুয়ে নেব, আর একটু হলুদের গুঁড়ো দিয়ে তারপর কিন্তু পানিটা ঝরিয়ে নেব। কারণ এইভাবে বট রান্না করলে বটের মধ্যে যে একটা দুর্গন্ধ থাকে সেটা কিন্তু চলে যায়। আর এই যে লবণটাও দিয়ে দিলাম। এখন একটা বলক তুলে আমি ঝরিয়ে নেব। আমার ভয়েস কভার করতে একটু অসুবিধা হচ্ছে, যেহেতু ঠান্ডা লেগেছে আর আমার শরীরটা একটু খারাপ, জ্বর আজকে একটু কমেছে, তবে কালকে শরীরটা বেশি খারাপ ছিল। কালকে ভিডিও দেওয়ার কথা ছিল কিন্তু দিতে পারিনি। তো আমি ঝরিয়ে নিয়েছি। আর এখন কিন্তু একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে কিন্তু পেঁয়াজ কুচি অ্যাড করছি। পেঁয়াজ কুচির পরিমাণটা একটু বেশি দিতে হয়, না হলে ঘন আঠালো ঝোলটা হয় না। দিয়ে দিলাম লবণ স্বাদ মতো। এখন নেড়ে চেড়ে ভেজে নেব। তো এই যে পেঁয়াজগুলোকে একটু ভালো করে ভেজে নেব। ভেজে নিয়ে এখানে দারচিনি এলাচি দিয়ে দিলাম, লং গোলমরিচ দিয়ে দিয়েছি আস্ত তিনটের মতো। তারপরে কিন্তু আদা রসুনের পেস্ট দিয়ে দিয়েছি। দিয়ে দিলাম হলুদের গুঁড়ো, ও মরিচের গুঁড়ো অ্যাড করে দিলাম। এটা যারা ঝাল বেশি খান ঝাল বেশি দিবেন, আর যারা কম ঝাল খান কম ঝাল দিবেন। তো এইভাবে কিন্তু আমি মশলাটা একটু সামান্য পানি দিলাম। এরপরে কিন্তু এখানে আমার হাতে বানানো মশলা সেটাও দিয়ে দিয়েছি। আর এই যে এখানে ঝরিয়ে রাখা বট রেখেছি, আর এখানে হাতে বানানো গরম মশলাটাও দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণ। দেওয়ার পর ভালো করে আমি কিন্তু মশলাটাকে কষিয়ে নিচ্ছি। মশলাটা কষানোই কিন্তু আসল। আর এই যে কষানোটা হয়ে গেলে পরে কিন্তু ঝরিয়ে রাখা বট এর মধ্যে আমি দিয়ে দিলাম। এবার এই বট কিন্তু খুব সুন্দর করে মশলার সাথে কষিয়ে নিতে হবে। প্রায় 10-20 মিনিটের মতো আমি এভাবে ঢেকে ঢেকে কষিয়ে নিচ্ছি। আর এই যে কাঁচামরিচগুলো আমি একটু দিয়ে দিলাম, ফোঁটাগুলো ফেলে দিলাম। তারপরে আর এই যে দেখুন, আমি কিন্তু খুব সুন্দর করে কষিয়ে নিচ্ছি। আর কষালে যত কষাবেন তত বটের মজা। আর এখানে ফোটানো পানি অ্যাড করে দিলাম। অবশ্যই এখানে ফোটানো পানিটা অ্যাড করতে হবে, তাহলে খুব তাড়াতাড়ি সেদ্ধ হবে বটটা। আর দেখুন, এখনও কিন্তু আমি ঢেকে দিচ্ছি পানিটা অ্যাড করার পরে। আসলে ভয়েসটা দিতে আমার কষ্ট হচ্ছে, শরীরটা যে অসুস্থ। আবার নেড়ে ছেড়ে দিলাম একটু। আবার প্রায় 10 মিনিট পর আবার একটু নেড়ে ছেড়ে দেবো। দেখুন, প্রায় আধা ঘন্টা 40 মিনিট পর আমি কিন্তু এই যে জিরে গুঁড়ো অ্যাড করলাম। যখন দেখবো একটু পানিটা কিছুটা শুকিয়ে এসেছে আর সেদ্ধ হয়ে গিয়েছে। আর লবণটা এরই মধ্যে আমি চেক করে নিয়েছি, একদম পারফেক্ট আছে। এভাবে রেসিপি ফলো করে আপনারা যদি তৈরি করেন তাহলে বট অবশ্যই মজার হবে। আসলে যারা বট পছন্দ করেন তারা কিন্তু এভাবেও খেতে পছন্দ করেন। অনেকে কিন্তু ভাজা ভাজা পছন্দ করেন, অনেকে কিন্তু একদমই যেভাবে ঘন একটা ঝোল থাকে সেরকম ভাত দিয়ে খেতে পছন্দ করেন। তো আমার